হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল ওয়েলকামস। অনেক ক্ষেত্রে কিছু সহজ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে গিয়ে আমাদের অসুবিধার সম্মুখীন হতে হয়, কারণ সেখানে এমন কিছু শব্দের ব্যবহার রয়েছে যেগুলোকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় কোন ফর্মে আনবো সেটা আমাদের জানা থাকে না। তো আজ তেমনই একটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। তো আজকের আলোচনায় থাকছে প্যাসিভ উইথ নোবডি, নো ওয়ান, নাথিং and anybody, anyone, anything। অর্থাৎ প্যাসিভ করার সময় যদি অ্যাক্টিভ সেন্টেন্সের মধ্যে nobody, no one, nothing এবং anybody, anyone, anything এই ওয়ার্ডগুলো থাকে, তখন আমাদের বিশেষ কিছু স্টেপ নিতে হয়। তো সেগুলোই আজকের আলোচনায় আমরা শিখব। তো প্যাসিভের যে রুলসটা আমরা সাধারণত ফলো করে থাকি অ্যাসার্টিভ সেন্টেন্সে, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট। প্রথমেই তোমরা অবজেক্টটাকে নিয়ে আসবে, তারপর একটা হেল্পিং ভার্ব বসাবে। এখানে মনে রাখবে প্রেজেন্ট ইনডেফিনিট এবং পাস্ট ইনডেফিনিটে কোনো হেল্পিং ভার্ব থাকে না এবং এক্ষেত্রেও সেটা থাকবে না। তারপর বি ভার্বের কোনো একটা রূপ বসবে, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর বাই, তারপর সাবজেক্ট। আর সবসময় যে প্রিপোজিশন হিসাবে বাই বসবে এমনটাও নয়। আমি এখানে একটা জেনারেল রুল তোমাদেরকে লিখে দিয়েছি, অর্থাৎ প্রথমে অবজেক্ট, তারপর হেল্পিং ভার্ব, তারপর বি ভার্ব, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর বাই বা অন্য যে প্রিপোজিশনের প্রয়োজন পড়ে, তারপর সাবজেক্ট অর্থাৎ ডুয়ার অফ অ্যাকশন। আর এটা হচ্ছে তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম। তো বিভিন্ন রকম প্যাসিভ হয়, তো বিভিন্ন রকম ভাবে তোমাদের এই নিয়মটাকে সাজিয়ে নিতে হবে, কিন্তু আমাদের মূল ফোকাস যেটা সেটা হচ্ছে nobody, no one, nothing, anybody, anyone, anything এইগুলো থাকলে আমরা সেক্ষেত্রে কি স্টেপ নেব। তো প্রথমে as subject nobody, no one, nothing, অর্থাৎ যে সাবজেক্টটা, যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা, যে অ্যাক্টিভ সেন্টেন্সটা তোমাকে দেওয়া হয়েছে, সেই অ্যাক্টিভ সেন্টেন্সের সাবজেক্ট অর্থাৎ কর্তা অর্থাৎ ডুয়ার অফ অ্যাকশন যে কাজটা করছে, সেই জায়গায় যদি তোমার নোবডি, নো ওয়ান, নাথিং এই তিনটি শব্দ থাকে, তো তখন তুমি কিভাবে তার ভয়েস চেঞ্জ করবে। আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা একটু পরিষ্কার করি। এক নম্বরে রয়েছে নোবডি হেল্পড হার, নোবডি হেল্পড হার, নোবডি হেল্পড হার, অর্থাৎ কেউ তাকে সাহায্য করেনি। এখানে তোমার সাবজেক্টে রয়েছে নোবডি, তারপর রয়েছে হেল্প, তারপর রয়েছে হার। এটা পাস্ট ইনডেফিনিট টেন্সের একটা সেন্টেন্স, এখানে কোনো হেল্পিং ভার্ব নেই। তো আমাদের নিয়মে এখানে যে হেল্পিং ভার্ব যে পার্টটা রয়েছে সেটা এখানে আর থাকবে না। যাই হোক, নোবডি হেল্পড হার। তো আমরা প্রথমে এই হারটাকে, এটা অবজেক্ট, এটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসবো। তো হারটা প্রথমে হয়ে যাবে শি, আর এই সেন্টেন্সটা তোমার নেগেটিভ হয়ে যাবে। এখানে নোবডি রয়েছে, তো সেন্টেন্সটাকে তোমার নেগেটিভ করতে হবে। তো এই সমস্ত ক্ষেত্রে তোমাকে সেকেন্ড সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হবে। she was not helped, she was not helped, এতটুকু বলাটাই যথেষ্ট। she was not helped, nobody helped her, she was not helped। আর যেটা আন্ডারস্টুড থেকে যায় সেটা হচ্ছে by anybody, কারোর দ্বারা। তো তাকে সাহায্য করা হয়নি, এটাই যথেষ্ট। কিন্তু তোমরা প্রয়োজনে ব্র্যাকেট দিয়ে এটা লিখে দিতে পারো by anybody। এই by anybody এই অংশটার কিন্তু আর প্রয়োজন নেই। তো যেটা দাঁড়ালো nobody helped her, she was not helped, nobody helped her, কেউ তাকে সাহায্য করেনি। আর এর প্যাসিভ হলো তাকে সাহায্য করা হয়নি, আর ব্র্যাকেটে যেটা লিখেছি কারোর দ্বারা। নেক্সট এক্সাম্পলটা দেখি। এখানে nobody দেখেছিলাম, এবার হচ্ছে no one অর্থাৎ none। no one is playing football, এখানে দেখো একটা অক্সিলারি ভার্ব রয়েছে, হেল্পিং ভার্ব রয়েছে। no one is playing football, কেউ ফুটবল খেলছে না। এটাকে যখন আমরা প্যাসিভ করব তখন সেন্টেন্সটাকে কিন্তু নট দিয়ে নেগেটিভ করতে হবে। তো কি বলবো, এখানে অবজেক্টে কি রয়েছে তোমার ফুটবল, তো ফুটবলটা এখানে সাবজেক্ট হয়ে যাবে। আর এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, তো এম বিং, ইজ বিং, আর বিং এগুলোর মধ্যে থেকে একটাকে ব্যবহার করব। এখানে সাবজেক্ট রয়েছে ফুটবল, তো ইজ বিং হবে। তার সেন্টেন্সে যেহেতু নেগেটিভ হবে, ইজ নট বিং এর ব্যবহার হবে। ফুটবল ইজ নট বিং প্লেড, ফুটবল খেলা হচ্ছে না। এখানে রয়েছে নো ওয়ান ইজ প্লেইং ফুটবল, কেউ ফুটবল খেলছে না। আর এখানে লিখলাম কি, ফুটবল খেলা হচ্ছে না। ফুটবল ইজ নট বিং প্লেড, ফুটবল ইজ নট বিং প্লেড, কারোর দ্বারা। সেটা যদি তুমি লিখতে চাও তো সেক্ষেত্রে হবে বাই এনিওয়ান। এটা তোমার আন্ডারস্টুড, অর্থাৎ উল্লেখ করার প্রয়োজন নেই, বাই এনিওয়ান। নেক্সট এক্সাম্পলটা দেখো। এবার নাথিং দিয়ে, প্রথমে নোবডি দিয়ে দেখলাম, তারপর নো ওয়ান দিয়ে, এবার নাথিং। নাথিং উইল স্টপ হিম, কোনো কিছুই তাকে থামাবে না, কোনো কিছুই তাকে থামাবে না। আর এখানে হি উইল নট বি স্টপড, তাকে থামানো যাবে না, তাকে থামানো যাবে না বাই এনিথিং কোনো কিছুর দ্বারা।
বাই এনিথিং কোনো কিছুর দ্বারা, সেটা তোমার আন্ডারস্টুড পার্ট হয়েছে। এবার একটা মডেলের এক্সাম্পল দিই। এবার যে মডেলের এক্সাম্পলটা দেবো সেবার কিন্তু এই যে আমরা বেসিক ফর্মুলাটা দিয়েছি, কনস্ট্রাকশনটা দিয়েছি, এটা কিন্তু আর এখানে ফলো করা যাবে না, কারণ মডেলের যে নিয়ম সেটা একটু আলাদা হয়। নোবডি ক্যান ডু ইট, কেউ এটাকে করতে পারে না। নোবডি ক্যান ডু ইট, কেউ এটাকে করতে পারে না। তো কি বলবো, নোবডি থাকলে আমাদের সেন্টেন্সটা এইটাই ফলো হবে, অর্থাৎ এখানে ইট যেটা সেটাকে আমরা প্রথমে সাবজেক্টে নিয়ে আসবো। ইট ক্যানট বি, ইট ক্যানট বি এবং ভার্বের থার্ড ফর্ম ডান। ইট ক্যানট বি ডান বাই এনিবডি, ইট ক্যানট বি ডান বাই এনিবডি। বাই এনিবডি প্রয়োজন পড়ে না, ব্র্যাকেটে রেখে দিয়েছি সেই জন্য। ইট ক্যানট বি ডান, কেউ এটাকে করতে পারে না, এটাকে করতে পারা যায় না, এটাকে করতে পারা যায় না, ইট ক্যানট বি ডান। তো সমস্ত ক্ষেত্রে প্যাসিভ হলেই তোমরা মনে রাখবে ভার্বের থার্ড ফর্ম বসবে। এখানে যেমন হেল্প হলো, এখানে প্লেড হলো, এখানে স্টপ হলো এবং এখানে ডান। তো ভার্বের থার্ড ফর্ম সবসময় বসবে। তো এই ক্ষেত্রগুলো বাই দিয়ে তারপর যে এজেন্ট রয়েছে সেটার উল্লেখ করার আর প্রয়োজন নেই। এবার আসছি আমরা অ্যাজ অবজেক্ট নেগেটিভ, অর্থাৎ অবজেক্টের স্থানে নেগেটিভ সেন্টেন্সে যদি এনিবডি থাকে, সেটা যখন তুমি ভয়েস চেঞ্জ করবে সাবজেক্টে তোমার নোবডি চলে আসবে। এনিওয়ান থাকলে সেটা সাবজেক্টে তোমার নো ওয়ান হবে। এনিথিং থাকলে সেটা তোমার সাবজেক্টে নাথিং হবে। অর্থাৎ তোমার অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ করবে, এনিবডিটা তোমার অবজেক্টের জায়গায় যদি থাকে, তোমার সাবজেক্টের জায়গায় আনতে হবে নোবডি। এনিওয়ান অবজেক্টের জায়গায় থাকে, তোমার সাবজেক্টের জায়গায় আনতে হবে নো ওয়ান। এনিথিং যদি তোমার অবজেক্টের জায়গায় থাকে, তবে সাবজেক্টের জায়গায় আনতে হবে নাথিং। এবার আমরা এক্সাম্পল গুলো দেখি। She did not see anybody, সেন্টেন্সটা দেখো নেগেটিভ এবং এখানে অবজেক্টের জায়গায় রয়েছে এনিবডি। তো এনিবডিটা অবজেক্টের জায়গায় রয়েছে, এই এনিবডিটা যখন আমরা সাবজেক্টের জায়গায় আনবো তো সেটা হয়ে যাবে নোবডি। এনিবডি থাকলে নোবডি, আর সেন্টেন্সটা তোমার নেগেটিভ। আর সেন্টেন্সটা যখন নেগেটিভ, এবার এনিবডিটাকে যখন আমরা সাবজেক্টের জায়গায় নিয়ে আসবো তখন নোবডি হয়ে যাবে এবং নোবডি ওয়ার্ডটাই তোমার নেগেটিভ। এবার কিন্তু আর তুমি নট এর ব্যবহার করবে না, তবে তোমার ডাবল নেগেটিভ হয়ে যাবে, অর্থাৎ she did not see anybody। এবার এই সেন্টেন্সটা অ্যাক্টিভে রয়েছে, প্যাসিভে যখন তুমি আনবে তখন এটা নোবডি দিয়ে শুরু করবে। নোবডি ওয়াজ সিন বাই হার। নোবডি পাস্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে, তো নোবডি ওয়াজ সিন বাই হার। হি উইল নট টিচ এনিওয়ান, হি উইল নট টিচ এনিওয়ান, সে কাউকে পড়াবে না। হি উইল নট টিচ এনিওয়ান, এনিওয়ানটা যখন আমরা সাবজেক্টে রাখবো তখন এটা নো ওয়ান হয়ে যাবে। ফিউচার ইনডেফিনিটে রয়েছে, নেগেটিভ রয়েছে, কিন্তু আমরা নেগেটিভ রাখবো না এটাকে। নো ওয়ান উইল বি টট বাই হিম, নো ওয়ান উইল বি টট বাই হিম। এখানে কিন্তু এই নিয়মটাই তোমার ফলো হচ্ছে, শুধুমাত্র মডেলের ক্ষেত্রে নিয়মটা একটু বদলে দিয়েছিলাম। হি উইল নট টিচ এনিওয়ান, নো ওয়ান উইল বি টট বাই হিম। নেক্সট সেন্টেন্সটা দেখো, দ্য বয় ইজ নট রাইটিং এনিথিং, দ্য বয় ইজ নট রাইটিং এনিথিং। তো এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, যখন প্যাসিভ করব এবার এনিথিং রয়েছে, এটাকে আমাদের নাথিং করতে হবে। নাথিং ইজ বিং রিটন বাই দ্য বয়, নাথিং ইজ বিং রিটন বাই দ্য বয়। ছেলেটি কিছুই লিখছে না, ছেলেটির দ্বারা কিছু লেখা হচ্ছে না। দ্য বয় ইজ নট রাইটিং এনিথিং, নাথিং ইজ বিং রিটন বাই দ্য বয়। এবার 8 নম্বর এক্সাম্পল, যেটা এক্ষেত্রেও একটা আমি মডেলের ব্যবহার দিয়েছি এবং এই মডেলটা এই যে কনস্ট্রাকশন এটাকে ফলো করবে না। I could not see any bird, এক্ষেত্রে এনির সাথে বার্ড জুড়ে দিয়েছি। তো এনির সাথে বার্ড জুড়ে দিলেও তোমরা কিন্তু এনিটাকে নো করে দেবে। I could not see any bird, সেটা হয়ে গেল no bird. No bird could be seen by me, no bird could be seen by me. I could not see any bird, আমি কোনো পাখি দেখতে পাইনি, কোনো পাখি আমার দ্বারা দেখা যায়নি। এটা তোমার মডেলের মধ্যে পড়লো। তো আজকে আমরা শিখলাম যে নোবডি, নো ওয়ান, নাথিং এগুলো যদি সাবজেক্টে থাকে তো এটা প্যাসিভ করার সময় অবজেক্ট পার্টে গেলে এর প্রয়োজন ফুরিয়ে যায় এবং এটা আন্ডারস্টুডের পর্যায়ে চলে যায়। আবার আমরা নেগেটিভ সেন্টেন্সের অবজেক্টে যদি এনিবডি, এনিওয়ান, এনিথিং ইত্যাদি পাই তো সেগুলো পরিবর্তন করে আমাদের নোবডি, নো ওয়ান, নাথিং এরকম করতে হয়। তো তোমরা এক্সাম্পল গুলোকে রিপিটেডলি ফলো করো, দেখবে যে আর কোনো অসুবিধা থাকবে না। যে হঠাৎ নোবডি হেল্পড হার, এটাকে তোমার চেঞ্জ করতে গেলে শি ওয়াজ হেল্পড বাই নোবডি এরকম করে ফেললে কিন্তু ভুল হয়ে যাবে। ধরো নোবডি ক্যান ডু ইট, হ্যাঁ, ইট ক্যান বি ডান বাই নোবডি এরকম করলেও ভুল হয়ে যাবে। তো এক্সাম্পল গুলোকে ভালো করে ফলো করো, স্টাডি করো, দেখবে যে এই ধরনের যে ভয়েস চেঞ্জ সেগুলো করতে আর কোনো অসুবিধা থাকবে না। তো আজকের আলোচনাটা আমি এখানে শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো।
আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনের মধ্যে পেয়ে যাবে, সেগুলোকে দেখে নিও, খুবই ইম্পর্টেন্ট সেগুলো। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও, হিট বাই। থ্যাংকস ফর ওয়াচিং।